গ্রামটির নাম বকুলপুর। বকুলপুর গ্রামে বাস করত রাম নামের একজন কৃষক। সে সকালবেলা ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছে। রাস্তার পাশে মাটির মধ্যে কিছু একটা ঝলমল করতে দেখে সে এগিয়ে গিয়ে দেখে যে সেটি একটি সোনার গয়না। আরে, এটা তো দেখে বেশ দামি গয়না মনে হচ্ছে। নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। কিন্তু আমি এখন এটা নিয়ে কি করব? এখন যদি এটা রাস্তার মধ্যে পড়ে থাকে তবে অন্য কেউ এটা নিয়ে নিতে পারে। তাই আমি এখন এটা কুড়িয়ে নেই। এই বলে রাম রাস্তা থেকে গয়নাটি তুলে নিল। এমন সময় যদু পাশ দিয়ে যাচ্ছিল। সে গয়নাটি দেখে উৎসাহিত হয়ে বলল, রাম ভাই, এটা পেয়ে তো তোমার ভাগ্য খুলে গেল। তুমি তো কত সুন্দর একটা সোনার গয়না করিয়ে পেলে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে এটা একটা খুব দামি গয়না। তুমি এটা রেখে দাও। এটা বিক্রি করলে তোমার কিন্তু অনেক টাকা হবে। তোমাকে আর চাষবাস করে খেতেও হবে না। না ভাই যদু, এটা কারো হারানো জিনিস। ভুল করে হয়তো গয়নাটি হারিয়ে গেছে। তাছাড়া অন্যের সম্পদ নেওয়া অন্যায়। আমাদের এই গয়নার মালিককে খুঁজে তাকে এটি ফেরত দেওয়া উচিত। আরে ভাই, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ জানবেও না। চুপচাপ রেখে দাও। সঙ্গে আমাকেও কিছু দিও ভাইয়া। না, আমার বিবেক এটা মানবে না। চলো আমরা কমলবাবুর কাছে এই গয়নাটি নিয়ে যাই। তিনি ঠিক বলে দেবেন যে এই গয়নাটি নিয়ে কি করা উচিত। গ্রামের বটগাছের নিচে কমলবাবু বসে আছেন। রাম ও যদু সেখানে গিয়ে কমলবাবুকে সমস্ত ঘটনাটি খুলে বলল। এরপর কমলবাবু মনোযোগ দিয়ে ঘটনাটি শুনল। তারপর বলল, সত্যতাই হলো মানুষের আসল পরিচয়। রাম, তুমি সত্যিই মহৎ মানুষ। যদু, তুমি কি মনে করো কারো গয়না আত্মসাৎ করা উচিত? না, কখনোই তা করা উচিত নয়। এতে তুমি কখনোই শিখে থাকতে পারবে না। কারণ অন্যের জিনিস নিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি, আর পারবেও না। ঠিক বলেছ কমলবাবু। আমিও ওকে তাই বলছিলাম যে অন্যের জিনিস নিয়ে কখনো সুখী হওয়া যায় না। আসলে আমি তো শুধু বলছিলাম, কিন্তু হ্যাঁ, এটা ঠিক হয়নি। সততার পথ কঠিন, কিন্তু এতে অনেক শান্তি আছে। এখন আমরা গ্রামে ঘোষণা করে দেখি এই গয়না কোনো মালিক পাওয়া যায় কিনা। গ্রামে জানানো হয় যে কেউ যদি তার সোনার গয়না হারিয়ে থাকে সে যেন এসে পরিচয় দিয়ে কমলবাবুর কাছ থেকে গয়নাটি নিয়ে যায়। কিছুক্ষণ পর একজন লোক আসে। আমার মায়ের গয়নাটি হারিয়ে গিয়েছিল। এটা আমার মা পরতেন। এর সঙ্গে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা কি এটা পেয়েছেন? রাম গয়নাটি নিয়ে এগিয়ে দেয়। শ্যাম তার মায়ের গয়নাটি আবার ফিরে পায়। আপনার সততা দেখে আমি মুগ্ধ। আপনারা না থাকলে হয়তো এটা ফিরেও পেতাম না। আর এর সঙ্গে জড়িয়ে থাকা আমার মায়ের স্মৃতিগুলো হয়তো হারিয়ে যেত। আমি সত্যি ভুল করেছিলাম। রাম ভাই, তুমি আমায় শিক্ষা দিলে। আমি আজ থেকে সবসময় সৎ থাকার চেষ্টা করব। সবাই খুশি হয়। গ্রামের পরিবেশে সততার শিক্ষা ছড়িয়ে পড়ে।